ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ এক্সপ্রেসে মাধ্যমিক 2026 ব্যাচের সমস্ত ছাত্রছাত্রীদের আবারও স্বাগত। আমি আবার ফিরে এসেছি বীজগণিত অ্যালজেব্রার কিছু ইম্পর্টেন্ট লিস্ট, যেগুলো মাধ্যমিক 2026 সাজেশন হিসেবে তোমরা ইউজ করতে পারো। সেই ইম্পর্টেন্ট লিস্ট তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বীজগণিতের কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, করণী অর্থাৎ কোয়াড্রেটিক সার্চ এবং অনুপাত সমানুপাত রেশিও প্রপোর্শন, এই তিনটে টপিকের ওপর একটি ফুল সাজেশন বানানো হয়েছে, যেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবং আজকের ভিডিওতে এই তিনটে টপিকের মধ্যে একটা টপিক আমি আলোচনা করব একটু, অর্থাৎ সলভ করব সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব এবং সেই টপিকগুলোর সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব, যাতে তোমাদের কোনো রকম ওই টপিকগুলো সম্পর্কে প্রবলেম না হয়, আর যাতে পরীক্ষাতে তোমরা এই টপিকগুলো থেকে যা কোশ্চেন আসবে তাই পাও। তো যাই হোক, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। একদম তোমাদের প্রথম চ্যাপ্টার, বীজগণিতের প্রথম চ্যাপ্টার বলা যেতে পারে, তোমাদের বইয়েরও প্রথম চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ এবং কোয়াড্রেটিক ইকুয়েশন। খুব বড় একটা চ্যাপ্টার, ঠিক আছে। এটাকে আমি চেষ্টা করব এই একটা ক্লাসে একটু কভার করা, কেননা পুরো যে চ্যাপ্টারটা রয়েছে, পুরো বই তো যা রয়েছে, যে কটা এক্সারসাইজ রয়েছে, ওই এক্সারসাইজগুলো তো এখন আমি সলভ করব না। আমি শুধুমাত্র মাধ্যমিক 2026-এর জন্য যে ইম্পর্টেন্ট লিস্ট নিয়ে আমি এসছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সালের প্রশ্নগুলো অর্থাৎ যে পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে এসছিল সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করবো, যাতে তোমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়াবো, মানে কনফিডেন্স লেভেলটা যাতে বাড়ে সেই চেষ্টা আমি করছি। তো কোয়াড্রেটিক ইকুয়েশন এইটা সম্পর্কে একটুখানি বলবো। প্রথমত বলি সমীকরণ অর্থাৎ ইকুয়েশন, ঠিক আছে। তোমরা এর আগে ক্লাস 7-এ, 8-এ এবং 9-এ যে সমীকরণগুলোকে সমাধান করেছিল, সবই কিন্তু এক ঘাত, অর্থাৎ সেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু এক ছিল, অর্থাৎ লিনিয়ার ছিল। লিনিয়ার মানে রৈখিক সমীকরণ ছিল, ঠিক আছে। এখন আমরা করব কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ ঘাত এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত থাকবে 2, ঠিক আছে। তো এক্স এর সর্বোচ্চ ঘাত 2 থাকলে আমাদের কি হতে পারে, তোমরা ছোটবেলায় যা যা করেছিলে, আমি একটু ব্যাপারগুলো একটু প্রথম থেকে বলার চেষ্টা করি। সাপোজ 5x মাইনাস 8 ইকুয়াল টু 3, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনে এটা কিন্তু এই ইকুয়েশনে দেখো খেয়াল করে একটাই চলরাশি বা ভেরিয়েবল, ঠিক আছে। তো তোমরা যে সলভ করতে সেখানে কিন্তু এই এক্স এর ভ্যালুটাই কিন্তু বেরাতো, ঠিক আছে। এক্স যে বলে যে ভেরিয়েবলটা এখানে রয়েছে, যে চলরাশিটা রয়েছে, সেই চলরাশির ভ্যালুটাই কিন্তু এখানে বেরোবে, ঠিক আছে। অর্থাৎ এক্স এর আমি একটা ভ্যালু পাবো, একটা সিঙ্গেল ভ্যালু পাবো। আর এখানে যেহেতু এক্স এর ঘাত, এক্স এর সর্বোচ্চ ঘাত 1, তাই আমি এক্স এর এখানে একটাই কিন্তু ভ্যালু পেয়ে যাচ্ছি। কিন্তু যখন আমরা ক্লাস 9-এ যখন এই রকম ধরনের সমীকরণ সলভ করেছিলাম, এই রকম ধরনের সলভ যখন আমি ক্লাস 9-এ আমরা করেছিলাম, এই টাইপের সমীকরণকে বলা হতো সহ সমীকরণ, অর্থাৎ দুটো ইকুয়েশন দেওয়া থাকতো। কেন দুটো ইকুয়েশন দেওয়া থাকতো? তার কারণ হচ্ছে দুটো ভেরিয়েবল বলে দুটো ইকুয়েশন দেওয়া থাকতো। মাথায় রাখবে, দুটো ভেরিয়েবল অর্থাৎ এখানে যে কটা ভেরিয়েবল থাকবে সে কটা ইকুয়েশন রাখতে হবে। অর্থাৎ ভেরিয়েবলের সংখ্যা যদি 2 হয়, আমাকে ইকুয়েশনের সংখ্যাও কিন্তু 2 রাখতে হবে, না হলে আমার কিন্তু ওইখানে ওই ইকুয়েশনের ইউনিক সলিউশন, অর্থাৎ যে একটি করে মান আমি পাবো ভেরিয়েবলগুলোর, সেই মান কিন্তু আমি পাবো না, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে নাম্বার অফ ভেরিয়েবলস, আর নাম্বার অফ ভেরিয়েবলস যে কটা থাকবে, নাম্বার অফ ইকুয়েশনসও সে কটা থাকবে। আর তোমরা যখন ক্লাস 9-এ সলভ করেছো, তার জন্য দেখো তোমাদের কিন্তু দুটো এরকম ইকুয়েশন দিয়ে দিত, যার জন্য এটাকে বলা হতো সহ সমীকরণ বা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক কেন? তার কারণ এখানে এক্স আর ওয়াই দুজনের ঘাতই কিন্তু 1, এবং এক্স আর ওয়াই দুজনের ঘাত যেহেতু 1, তাই ওখানে কিন্তু তোমরা এক্স আর ওয়াই এর একটা করে মানই কিন্তু পেতে, ঠিক আছে। বা ক্লাস 7-8-এ যখন তোমরা করতে, তখন
একটা ভেরিয়েবল ছিল, অর্থাৎ একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ ছিল। ওই একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ বলে, যার জন্য ওখানে ভেরিয়েবলও একটা থাকতো, এবং রৈখিক কেন, এক্স এর ঘাত যেহেতু 1 থাকতো, তাই আমার এক্স এর মানও কিন্তু একটাই পেতাম। ঠিক আছে, তো ঘাত যত থাকবে সেই ভেরিয়েবলের ভ্যালু কিন্তু আমি ততগুলো পাবো। আবার ওদিক থেকে বলতে গেলে ক্লাস 9-এ তোমরা যখন পড়তে, সেরকম ভাবেই ভেরিয়েবল যে কটা থাকবে ইকুয়েশনও আমাকে সে কটা দিয়ে দিতে হবে, না হলে আমি ইউনিক সলিউশন পাবো না। 3টে ভেরিয়েবল থাকলে আমাকে 3টে ইকুয়েশন দিয়ে দেবে, 4টে ভেরিয়েবল থাকলে আমাকে 4টে ইকুয়েশন দিতে হবে, না হলে আমি কিন্তু কোনো ওই সমীকরণগুলোর ইউনিক সলিউশন কিন্তু পাবো না। তো যাই হোক, আমরা এখানে আজকের যে টপিকটা বলবো সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমরা বইটা খুলে দেখবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কথাটা লেখা আছে। অর্থাৎ একচল কথার মানে হলো গিয়ে এখানে চলরাশি বা নাম্বার অফ ভেরিয়েবলস কিন্তু 1, একটাই ভেরিয়েবল থাকবে। কিন্তু দ্বিঘাত কথার অর্থ হলো এক্স এর সর্বোচ্চ ঘাত আমার এখানে 2 হতে হবে। অর্থাৎ আমি তার জন্য এইখানে, যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাই এক্স এর মানও কিন্তু আমার এখানে দুটো বেরোবে। ক্লিয়ার? তো কিভাবে কি হচ্ছে দেখা যাক একটু। যখন আমরা দ্বিঘাত সমীকরণ, আমরা তার জেনারেল ইকুয়েশন, অর্থাৎ সাধারণ সমীকরণ যেটাকে বলবো, দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশন এরকম হয়: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এ বি সি কিন্তু সবকটাই কনস্ট্যান্ট, ইজ ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? খেয়াল করে দেখো, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2 আছে, প্রোভাইডেড, মাথায় রাখবে, এখানে এক্স স্কোয়ারের যে কোইফিসিয়েন্টটা অর্থাৎ সহগ, এটা কিন্তু অবশ্যই 0 হবে না। অর্থাৎ 0 ছাড়া যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু 0 হবে না। কেন 0 হবে না? যদি 0 হয় তাহলে আমার এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত আর থাকবে না। কেন দ্বিঘাত থাকবে না? তার কারণ, এটা যদি 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার টার্মটাই থাকলো না, তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ রৈখিক সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমার এক্স স্কোয়ারের সহগকে থাকতে হবে। অর্থাৎ আমার এখানে এ বি সি যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো রয়েছে, এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোর মধ্যে এর ভ্যালু 0 কোনো মতেই হবে না, কেননা এক্স স্কোয়ারের সহগ কোনো মতেই এখানে 0 হবে না। যদিও বা বি আর সি এর ভ্যালু 0 হতে পারে, বি সি 0 হলে কোনো অসুবিধা নেই। এখানে বি আর সি 0 হলেও ওটা দ্বিঘাত সমীকরণ থাকবে। কেন থাকবে? তার কারণ এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ কিন্তু থাকছে। তো এই কারণে আমি এই ধরনের সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তো দ্বিঘাত সমীকরণের মেন যে আমার ডেফিনেশন, এই রকম ধরনের একটি সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ধরনের সমীকরণকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, প্রোভাইডেড এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগকে আমার 0 হতে হবে, এবং এক্স এর সর্বোচ্চ ঘাত আমার এখানে 1 হতে হবে, যার জন্য আমি এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারছি। এই সরি, এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হবে না, তবে আমি এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারছি। ঠিক আছে, তো এক্স এর সর্বোচ্চ ঘাত আমার এখানে 2 আছে, এবং এখানে ভেরিয়েবলের সংখ্যাও একটা। যেহেতু ভেরিয়েবলের সংখ্যা একটা, তাই আমার এখানে একটা ইকুয়েশন দিয়ে দিলেই সলভ করবার জন্য যথেষ্ট। যদি ভেরিয়েবলের সংখ্যা দুটো থাকতো তাহলে আমাকে দুটো ইকুয়েশন দেওয়ার দরকার পড়তো। যেহেতু ভেরিয়েবলের সংখ্যা 1, তাই আমাকে একটা ইকুয়েশন দিয়েছে। আর এক্স স্কোয়ারের ঘাত, যে এক্স এর ঘাত, সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তাই আমার এখানে এক্স এর মানও কিন্তু দুটো বেরোবে। ক্লিয়ার? এবার এই দ্বিঘাত সমীকরণগুলোকে সলভ করার জন্য আমরা কিছু মেথড জানি। তার মধ্যে একটা মেথড হলো আমরা মধ্যপথ সহগ বিশ্লেষণ, অর্থাৎ মধ্যপথ সহগ বিশ্লেষণ করে আমরা দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারি, অথবা ফ্যাক্টরাইজেশন, আমরা উৎপাদকে বিশ্লেষণ ব্যবহার করেও ওই দ্বিঘাত সমীকরণকে সলভ করতে পারি। আর আরেকটা প্রসেস আছে, সমস্ত সমীকরণ এই উৎপাদকে বিশ্লেষণ করে বা ফ্যাক্টরাইজেশন করে এবং মধ্যপথ সহগ বিশ্লেষণ করে কিন্তু করা যাবে না। মিডল টার্ম ফ্যাক্টর করে বা ফ্যাক্টরাইজেশন করে সমস্ত ইকুয়েশন কিন্তু সলভ করা যাবে না। কিছু কিছু ইকুয়েশন আছে যেগুলোকে সলভ করতে গেলে আমার
একটা নতুন একটা প্রসেস অবলম্বন করতে হবে। তো তো যাই হোক, এখানে যেটা বলার সেটা হলো, এই দ্বিঘাত সমীকরণ সলভ করব আমরা দুটো মেথড অ্যাপ্লাই করব। একটা ফ্যাক্টরাইজেশন অ্যাপ্লাই করা যেতে পারে, আর অ্যাপ্লাই করা যেতে পারে শ্রীধর আচার্য বলে একজন বিজ্ঞানী আছেন, তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন। সেই সূত্রটা উনি কিভাবে তৈরি করেছিলেন, তো সেটা একটুখানি দেখি আমরা কিভাবে উনি সূত্রটা তৈরি করেছিলেন। একটু থিওরিটিক্যাল বিষয়গুলো যদি না জানো তাহলে কিন্তু ম্যাথামেটিক্স গুলো বুঝতে একটুখানি, বোঝা তো যাবে অবশ্যই, একটু দেখিয়ে দিলেই বোঝা যাবে সেটা কথা না, কিন্তু ইন্টারেস্ট পাবে না। তো যাই হোক, শ্রীধর আচার্যের সূত্রটা আসলো কি করে? শ্রীধর আচার্যের সূত্র আসতে গেলে এই যে জেনারেল ইকুয়েশন, উনি এই জেনারেল ইকুয়েশনটাকে ফ্যাক্টরাইজ করে একটা উৎপাদক আকারে এনে উনি সলভ করেছিলেন। কিভাবে করেছিলেন? তো আমার এখানে এক্স স্কোয়ারের সহগ যেহেতু এ আছে, আর এটা নট ইকুয়াল টু জিরো, তাই আমি বোথ সাইডে এ দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে আমার কোনো প্রবলেম কিছু হবে না। এ দিয়ে বোথ সাইডে ডিভাইড করলে আমার হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ হোল ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। দিস ইজ আ ইকুয়েশন। ঠিক আছে, এটা আর একটা ইকুয়েশন ফর্ম হলো। এখন এই ইকুয়েশনটাকে আমি এমন ভাবে সাজাবো যাতে এটাকে ফ্যাক্টরাইজেশন করা যেতে পারে। তো কি করব? এক্স স্কোয়ার প্লাস, আমি একটা কাজ করছি ফর্মুলায় ফেলবার জন্য, ইচ্ছা করে আমি এখানে একটা টু মাল্টিপ্লিকেশন করছি আর এখানে একটা টু ডিভিশন করে দিচ্ছি, তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে টু ইন্টু বি বাই টু এ প্লাস, এখানে যেটা করছি সেটা হলো বি বাই টু এর হোল স্কোয়ার একটা আনতে হবে, তবে কিন্তু আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এটা যেহেতু আমি এনেছি নতুন করে আমদানি করেছি, এখানে যেহেতু এই বিষয়টা নেই, তাই এই বিষয়টাকে একটা মাইনাস করে দেব যাতে আমার অ্যাডজাস্ট হয়, কারণ ওপরের ইকুয়েশনটা নতুন করে চেঞ্জ করে দিলে একদমই হবে না। ওপরের ইকুয়েশনটা যা আছে ওটাকেই একটু অন্যরকম ভাবে লেখা হচ্ছে। প্লাস সি বাই এর যেরকম রইলো রইলো ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বিষয়টা, এখানে কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে, সেটা হলো এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার। আর এই পোর্শনটা আমি রাইট সাইডে নিয়ে যাই, নিয়ে গেলে হবে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, এটা মাইনাস ছিল, রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস সি বাই এ। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স প্লাস বি বাই টু এ এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটাকে একটু ক্যালকুলেট করবো। এখানে আমি যদি ফোর এ স্কোয়ার এলসিএম করি, তাহলে আমার উপরে আসবে বি স্কোয়ার মাইনাস এ দিয়ে ডিভাইড করলে এটা ফোর এ, অর্থাৎ ফোর এ সি। তো আমি যদি এখান থেকে স্কোয়ার তুলি, স্কোয়ার তুললে আমার এদিকে একটা দুটো ভ্যালু আসবে, অর্থাৎ প্লাস মাইনাস ব্যাপারটা আসবে, বা আমি এটাকে এইভাবেও ভাবতে পারি, যদি এক্স প্লাস বি বাই টু এ, এখানে আমি স্কোয়ারটা রাখছি না, স্কোয়ার যেহেতু রাখছি না, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এই যে ভ্যালুটা, এই জিনিসটার কিন্তু আমার দুটো ভ্যালু বেরাবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ দুটো ভ্যালু বেরাবে। সেই দুটো ভ্যালু কি কি? দুটো ভ্যালুর মধ্যে একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এ স্কোয়ার, এই জিনিসটা আমার রয়েছে। কিন্তু তার জন্য একটা রুট আমাকে আনতে হবে, যেহেতু স্কোয়ার তুলে দিয়েছি তাই ওদিকে আমাকে বর্গমূল করতে হচ্ছে। বা এটাকে না আরেকটা ভাবেও বলা যেতে পারে, এটাকে আরেকটা ভাবে বলা যেতে পারে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার। এই পুরো বিষয়টাকে আমি যদি লেফট সাইডে আনি, তাহলে এটাকে এমন ভাবেও লেখা যায় রুট আন্ডার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এ স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেও আমি দুটো ফ্যাক্টর তৈরি করতে পারি, যে দুটো ফ্যাক্টর থেকে আমি এক্স এর ভ্যালু বার করতে পারবো। তো যাই হোক, আমি এখানে কাজটা করি, যে যেখানে ছিলাম এক্স প্লাস বি বাই টু এ ইকুয়ালস টু প্লাস মাইনাস, এখানে আমি রুটটা যেমন আছে থাকলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা তো পূর্ণবর্গ নয় তাই এটা রুটের মধ্যে থাকবে, কিন্তু ফোর এ স্কোয়ারের বর্গমূল করলে চলে আসবে টু এ।
তাহলে এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু তাহলে যেটা বেরাচ্ছে মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস রুট আন্ডার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে এক্স ইকুয়ালস টু আমি একটু এটাকে এলসিএম করে নিলে টু এটা নিচে থাকবে, ওপরে পড়ে থাকছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ক্লিয়ার? এই যে জিনিসটা এলো এটাই কিন্তু আমাদের শ্রীধর আচার্যের ফর্মুলা, এটাই আমাদের শ্রীধর আচার্যের ফর্মুলা, যেটা তোমরা বইতে দেখতে পাবে। আর সেই শ্রীধর আচার্যের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণকে সলভ করে দিতে পারি শুধুমাত্র এই ফর্মুলা ব্যবহার করে। মাথায় রাখতে হবে এখানে এ হলো এক্স স্কোয়ারের কোইফিসিয়েন্ট, বি হলো এক্স এর কোইফিসিয়েন্ট এবং সি হলো কনস্ট্যান্ট টার্মটা, ধ্রুবক পদ যেটাকে বলে। তো এইভাবে আমরা একটা শ্রীধর আচার্যের ফর্মুলাটাকে ডিরাইভ করলাম। তোমাদের ডিরাইভেশন লাগবে না, ডিরাইভেশন পরীক্ষায় দেয় না, তোমাদের শুধু খুব মাত্র এই ফর্মুলাটা জানতে হবে। এই ফর্মুলার উপর বেস করে আমি কিছু জিনিস, কিছু মজার জিনিস তৈরি করব। দেখা যাক কি সেইগুলো। মাথায় রাখবে আমি একটু এই ব্যাপারটা মুছে দিই। আমি অ্যাকচুয়ালি এই যে সমীকরণটা লিখেছি এই সমীকরণটাকে সলভ করলে যে সমীকরণটা দেওয়া আছে ওপরে, এটাকে সলভ করলে আমি শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি প্লাস মাইনাস রুট আন্ডার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এই যে সূত্রটা আমি লিখলাম যেটা শ্রীধর আচার্য বলে গেছে, এই সূত্রটা দিয়ে আমি কত কিছু ফর্মুলা তৈরি করতে পারি, যে ফর্মুলাগুলো তোমাদের কাজে লাগবে ম্যাথ করবার জন্য। কিরকম একটু খেয়াল করে দেখো, এই সূত্রটা অনেক কিছু মিন করছে। এখানে রুটের ভেতরে যে বিষয়টা রয়েছে এই বিষয়টার ভ্যালু যদি, এই পুরো বিষয়টার ভ্যালু যদি চেঞ্জ হয়, বিভিন্ন রকমের হতে পারে, তার জন্য ইকুয়েশনের যে রুটস গুলো বেরাবে যেগুলোকে বলে বীজ, অর্থাৎ এক্স এর যে মানগুলো বেরোবে সেগুলো কিন্তু তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তাই এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। এটাকে বলছি আমি ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। এটা কি করে, এর মানটা যদি পজিটিভ বেরিয়ে যায়, এর মানটা যদি পজিটিভ বেরিয়ে যায় তাহলে আমার রুটের ভেতরে একটা পজিটিভ নাম্বার, রুটের ভেতরে একটা পজিটিভ নাম্বার মানে ওটা একটা রেশনাল বা ইরেশনাল নাম্বার আসতে পারে। তার মানে রুটস গুলো যেগুলো পাবো একটা ডিফারেন্ট রেশনাল বা ইরেশনাল নাম্বার আমি পেয়ে যেতে পারি, অর্থাৎ এক্স এর যে ভ্যালুগুলো আসবে সম্পূর্ণ দুটো ভ্যালুই আলাদা, একটা আরেকটার সাথে কোনো মিল নেই, এরকম একটা এরকম দুটো ভ্যালু বেরাবে। তো সেই তখন আমি বলতে পারবো যে আমার রুটস গুলো বেরোচ্ছে, দ্য রুটস আর, রুটস মানে আমার এক্স এর যে ভ্যালুগুলো সেগুলো, যে দুটো ভ্যালু বেরাবে সেগুলো কিন্তু আনইকুয়াল অ্যান্ড রিয়াল। রিয়াল মানে বাস্তব বেরোবে, অর্থাৎ বীজদ্বয় বাস্তব এবং অসমান, বাংলায় যেটাকে বলে বীজদ্বয় বাস্তব এবং অসমান। ঠিক আছে, এখানে লিখে দিই বাংলাটা, বীজদ্বয় বাস্তব ও অসমান, দুটো আলাদা আলাদা বীজ বেরোবে। সাপোজ এক্স এর দুটো ভ্যালু ফোর আর থ্রি বেরালো, এরকম বেরাতে পারে। ঠিক আছে, দুটোই রিয়াল নাম্বার হতে পারে বা দুটো ইরেশনাল নাম্বারও হতে পারে। ঠিক আছে, ইরেশনাল নাম্বার রিরেশনাল নাম্বার যাই হোক না কেন সেগুলো কিন্তু বাস্তব হবে। বাস্তব মানে তার একটা পার্টিকুলার ভ্যালু থাকবে যেগুলো রিয়েল লাইফে এক্সিস্ট করে। এবার যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই ব্যাপারটা যদি নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ মানে রুটের ভেতরে একটা মাইনাস নাম্বার এসছে, সাপোজ রুট আন্ডার অফ মাইনাস থ্রি, কোথাও দেখেছো? কোথাও দেখো। রুট আন্ডার অফ মাইনাস ফোর আপাতত ক্লাস 10 অব্দি কোথাও দেখো। ঠিক আছে, কেননা এই সংখ্যাগুলোকে আমরা কাল্পনিক সংখ্যা বলি বা অবাস্তব সংখ্যা বলি। এই অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা, এই ধরনের সংখ্যাগুলো সম্পর্কে তোমরা পরবর্তীকালে জানতে পারবে ক্লাস 11-12-এ, যদি সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করো। এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই হবে না, যদি ম্যাথামেটিক্সটা তোমাদের সাথে থাকে। তো এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে রুটের ভেতরে যে নাম্বারটা পাচ্ছি
ওই ধরনের নাম্বার রিয়েল লাইফে এক্সিস্ট করে না। তাই তখন আমি রুটসগুলোকে বলতে পারবো আনইকুয়াল অ্যান্ড কমপ্লেক্স। কমপ্লেক্স মানে রিয়াল নয়, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার আর রিয়াল নয় বা অবাস্তব সংখ্যা, বা বলতে পারি ওটাকে বাংলায় বীজদ্বয় অবাস্তব আর অসমান। দুটো আলাদা আলাদা বীজ বেরোবে এবং দুটোই অবাস্তব বীজ বেরোবে, ঠিক আছে। তো তোমাদের এই অবাস্তব বীজ বের করতে দেবে না, কিন্তু বীজগুলো কেমন হবে, তার বীজগুলোর প্রকৃতি কেমন, সেগুলো তোমাদের বের করতে দিতে পারে ছোট ছোট কোশ্চেনে। যে বলে দিল এরকম একটা ইকুয়েশন দিয়ে বলে দিল যে ডিসক্রিমিনেন্ট চেক করে তোমরা দেখো যে ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি আসছে, সেইটা থেকেই তোমরা বুঝতে পারবে যে বীজগুলো কেমন হবে। বীজদ্বয়ের প্রকৃতি যদি নির্ণয় করতে দেয়, ক্যারেক্টার্স অফ দ্য রুটস, এই বীজদ্বয়ের প্রকৃতি বের করতে দিলে তখন তোমাদের ডিসক্রিমিনেন্টটাই কাজে লাগবে, ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা বার করতে হবে। কারণ তোমার কাছে এই ইকুয়েশনটা দেওয়া থাকবে, ইকুয়েশনটা দেওয়া আছে মানে তোমরা এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করলে, কারণ তোমার কাছে যে ইকুয়েশনটা থাকবে সেটার সাথে কম্পেয়ার করলে এ বি সি এর ভ্যালুগুলো তোমরা পেয়ে যাচ্ছ। সেই অনুযায়ী যদি এই নিরূপকের মান, ডিসক্রিমিনেন্টের মান যদি বের করো, তাহলে কিন্তু বেরিয়ে যাবে কোনটা পজিটিভ হচ্ছে কোনটা নেগেটিভ হচ্ছে, পেয়ে যাবে। আর তার ওপর বেস করে তুমি বলতে পারবে বীজদ্বয়গুলো কেমন, ঠিক আছে। তো এবার এই ডিসক্রিমিনেন্টের ভ্যালু যদি আমার ইকুয়াল টু 0 চলে আসে, তাহলে তাহলে কি হবে, তাহলে বলছে এই যে বিষয়টা, এই বিষয়টা তাহলে থাকবেই না, এই ব্যাপারটা তাহলে থাকবে না, 0 হয়ে যাবে। তাহলে আমার এই প্লাস মাইনাস দেওয়ারও দরকার নেই, মানে এক্স এর যে ভ্যালু পাচ্ছি শুধু মাইনাস বি বাই 2a পাচ্ছি। অর্থাৎ দুটো বীজ বেরাবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এই দুটো বীজই একই বেরিয়ে যাবে। তার মানে বলছে দ্য রুটস আর রিয়াল অ্যান্ড ইকুয়াল, দুটোই বাস্তব এবং সমান। অর্থাৎ বীজদ্বয় তখন হয়ে যাচ্ছে বাস্তব এবং সমান বীজ বেরোচ্ছে। তার মানে তোমরা এই যে শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করে যে সূত্রটা তোমরা জানতে পারছো, এই সূত্রের মধ্যে এই রুটের ভেতরে বিষয়টা কিন্তু অনেক হেল্প করছে এই বীজদ্বয়ের প্রকৃতি জানবার জন্য। এই রুটের ভেতরে বিষয়টাকে আমরা বলছি ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। এই নিরূপকের মান যদি পজিটিভ হয় তাহলে আমরা বলতে পারবো বীজদ্বয় বাস্তব ও সমান। নিরূপকের মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলতে পারবো বীজদ্বয় অবাস্তব এবং অসমান। এবং নিরূপকের মান যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কিন্তু বীজদ্বয়কে আমরা বলতে পারবো বাস্তব ও সমান। তোমাদের পরীক্ষায় কোশ্চেন গুলো কেমন ভাবে থাকবে, ছোট ছোট কোশ্চেন থাকে, এগুলো থেকে কোনো বড় কোশ্চেন 3 মার্কসের কোশ্চেন দেয় না, ঠিক আছে। ছোট কোশ্চেন থাকে, 1 মার্কস 2 মার্কসের কোশ্চেন থাকে, সেখানে এরকম ভাবে দেওয়া থাকবে, একটা ইকুয়েশন দিয়ে দেবে, ইকুয়েশন দিয়ে বলবে যে এখানে বীজদ্বয়ের প্রকৃতি নির্ধারণ করো। বীজদ্বয়ের প্রকৃতি নির্ধারণ করতে গেলে তোমাকে ডিসক্রিমিনেন্টটা অবশ্যই বার করতে হবে, সেটা গ্রেটার দ্যান 0 হবে না লেস দ্যান 0 হবে বা ইকুয়াল টু 0 হবে, তার উপর ডিপেন্ড করবে তুমি এখানে কোন লেখাটা লিখবে। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা হলো এই ডিসক্রিমিনেন্ট নিয়ে আমি যা বললাম, তার সেটা নিয়ে আমি জানতে পারছি বীজদ্বয় কেমন হতে পারে। এবার আমি যে কথাটা বলবো, যদি বীজদ্বয় আমার কাছে জানা থাকে, বা এই বীজদ্বয় জানা থাকলে এই বীজদ্বয়ের সাথে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে তার যে কোইফিশিয়েন্ট গুলোর কি কোনো রিলেশন পাবো। অর্থাৎ এবার বার করতে চলেছি এই রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোইফিশিয়েন্টস। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সাথে দ্বিঘাত সমীকরণের সহগগুলোর মধ্যে কি সম্পর্ক আছে এটা একটু দেখা যাক। আর এই সম্পর্ককে ব্যবহার করেও আমরা অনেক রেজাল্ট পেতে পারি। দেখা যাক কি সেগুলো। আমাদের কাছে যদি দুটো বীজ জানা থাকে, আমরা সাপোজ দুটো বীজ পেলাম, একটা হচ্ছে এই যে এক্স ইকুয়াল টু আমরা পেয়েছি মাইনাস বি প্লাস রুট আন্ডার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই একটা বীজ পেয়েছি। আর আরেকটা বীজ পেলাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে এখানে প্লাস মাইনাস দেওয়া ছিল,
তার জন্য একটা প্লাস আর একটা মাইনাস দিয়ে আমি দুটো বীজ পেলাম। এখন আমি একটা কাজ করব, এই বীজটাকে না আলফা ধরে নিচ্ছি আর এই বীজটাকে বিটা ধরে নিচ্ছি। আমি এখন বার করব আলফা প্লাস বিটা এর ভ্যালু কি হয়। আলফা প্লাস বিটার ভ্যালু কি হয়, অর্থাৎ এই দুটো বীজগুলোকে আমি যোগ করি, সাম অফ দ্য রুটস বা বীজদ্বয়ের যোগফল কি হবে। তো দেখা যাক, আমি এই ভ্যালুগুলো বসাই। আলফার ভ্যালু হচ্ছে এই জিনিসটা, প্লাস বিটার ভ্যালু হলো এই জিনিসটা। ক্লিয়ার? তাহলে এখন আমরা বের করব, যদি আমি এটাকে লসাগু করি তাহলে হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আচ্ছা প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ক্যান্সেল, থাকছে মাইনাস 2b বাই 2a, 2 গুলো ক্যান্সেল হয়ে গেল, মাইনাস বি বাই এ আসলো। তার মানে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল বেরালো মাইনাস বি বাই এ। এখানে বিটা কি, বিটা হলো এক্স এর কোইফিশিয়েন্ট, আর এটা কি, এটা হলো এক্স স্কোয়ারের কোইফিশিয়েন্ট। তার মানে এখানে কোইফিশিয়েন্ট গুলোর মধ্যে আর বীজদ্বয়ের মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম। আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ। ঠিক আছে, এখন আমি এই দুটো বীজকেই একটু মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ গুণ করব। তার মানে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই আলফা আর বিটার ভ্যালুগুলো বসালাম। এখন খেয়াল করে দেখো, এই যে দুটো মাল্টিপ্লাই করছি এই দুটো কিন্তু একটা ফর্মুলা পড়েছে, এ প্লাস বি এ মাইনাস বি। মনে মনে আমি যদি মাইনাস বি কে এ ধরি আর এই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা আমার পড়ছে। অর্থাৎ এর জায়গায় লিখতে পারি মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এ হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে কি হবে, 2a ইন্টু 2a করলে হচ্ছে 4a স্কোয়ার। তাহলে আমি উপরের পোর্শনটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাচ্ছে অনলি বি স্কোয়ার, কারণ মাইনাস বি এর হোল স্কোয়ার আছে, অনলি বি স্কোয়ার মাইনাস এখানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac যদি স্কোয়ার করি তাহলে জাস্ট রুটটা থাকবে না, বি স্কোয়ার মাইনাস 4ac হয়ে যাচ্ছে, আর নিচে হচ্ছে আমার 4a স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac বাই 4a, বি স্কোয়ার ক্যান্সেল, এখানে 4ac বাই 4a স্কোয়ার ছিল, সরি এখানে 4a স্কোয়ার, এই 4 গুলো ক্যান্সেল হচ্ছে, একটা এ ক্যান্সেল হবে, পড়ে থাকছে সি বাই এ। এটা বেরালো বীজদ্বয়ের গুণফল বা প্রোডাক্ট অফ দ্য রুটস। এখানে সি হলো ধ্রুবক পদটা এবং এ হলো এক্স স্কোয়ারের কোইফিশিয়েন্ট। তার মানে এই যে জিনিসটা পেলাম আমি, দুটো বীজ যদি দেওয়া থাকে তাদের মধ্যে এবং এই রিলেশন, এই কোইফিশিয়েন্ট গুলোর মধ্যে একটা রিলেশন কিন্তু আমি পাচ্ছি। এবার আমার কথা হলো, এই যে দুটো বীজ, এই দুটো বীজ যদি তোমাদের দিয়ে দেয় তাহলে তোমরা কি ইকুয়েশনটা লিখতে পারবে? আমরা তো ইকুয়েশন দেওয়া থাকলে বীজগুলো বের করতে পারছি। তার দুটো প্রসেস, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন করে আর একটা হচ্ছে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে দুটো বীজ যদি দিয়ে দেয় তাহলে কি আমি ইকুয়েশনটা পাবো? দেখা যাক সেই ইকুয়েশনটা পেতে পারি কিনা। তো এই রিলেশন অফ বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে কিন্তু আমি ওই ওই ইকুয়েশনটা পাবো। কিভাবে পাবো, এই পোর্শনটা একটু মুছে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো যে এখানে যেহেতু এটা নট ইকুয়াল টু 0, তাহলে আমি এই ইকুয়েশনটাকে এ দিয়ে ডিভাইড করে দিলে যেটা থাকবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে একটা এক্স ছিল, তো একটু যদি আমি এটাকে এইভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস বি বাই এর জায়গায় মাইনাস অফ মাইনাস বি বাই এ ইন্টু এক্স লিখছি।
প্লাস সি বাই এ যেরকম আছে থাক। কেন বললাম? তার কারণ এই মাইনাস বি বাই এ এটার জায়গায় আমি লিখতে পারবো আলফা প্লাস বিটা, এবং সি বাই এর জায়গায় লিখতে পারবো আলফা ইন্টু বিটা। দিস ইজ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমি ফর্ম করতে পারবো যদি আমার দুটো বীজ দিয়ে দেয়। সাপোজ আমি যদি বলে দিই যে একটা সমীকরণে দুটো বীজ দিয়ে দিয়েছে 4 এবং 3, তাহলে রুটস গুলো কি? রুটস গুলো বলেছে 4 আর 3, এই দুটো রুটস যদি দিয়ে দেয় তাহলে ইকুয়েশনটা কেমন? তাহলে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এটার মানে কি? এটা মানে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস, মানে রুট গুলোকে সাম করব 4 প্লাস 3 ইন্টু এক্স, প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস, মানে রুট গুলোকে প্রোডাক্ট করব 4 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 0। এই যে ফর্মুলাটা আমি লিখলাম এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনকে সলভ করলে আমি 4-3 পাবো, আর 4-3 যদি দেওয়া থাকে ওই ইকুয়েশনটাকে আমি তৈরি করতে পারবো। সিম্পল এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট এই ব্যাপার সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং শ্রীধর আচার্যের ফর্মুলা সেটাও জানতে পারলাম, এবং এগুলোকে এবার অ্যাপ্লাই করব। এগুলোকে দিয়ে কিভাবে অঙ্ক করা যায় দেখবো সেগুলো। তো আমি এক একটা করে প্রবলেম আমি তুলে নেব। কোথা থেকে তুলে নেব? তোমাদের ডেসক্রিপশন বক্সে যে সাজেশন দিয়েছে এই সাজেশন পেপার থেকে আমি কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি। সেই অঙ্কগুলো দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে যে অঙ্কগুলো দিয়ে তোমরা দ্বিঘাত সমীকরণ করে আসতে পারবে। যেগুলো আমি করিয়ে দেব, ইম্পর্টেন্ট প্রবলেমই করিয়ে দেবো, এবং সেটা দিয়ে দ্বিঘাত সমীকরণ যদি কারোর কোনো রকম ডাউট থাকে, অসুবিধা থাকে, শেখার চেষ্টা করো। যদি তারপরেও কোনো রকম কিছু প্রবলেম থেকে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য লাইভ ক্লাসও অ্যারেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো একটা করে প্রবলেম এবার আমি তুলে নিচ্ছি। তো চলো, এই একটা প্রবলেম আমি লিখে নিয়েছি। তো এটা 2020 সালে এসছে এই প্রবলেমটা। তোমাদের এখানে দ্বিঘাত সমীকরণে 3 ধরনের কোশ্চেন আসতে পারে। কিরকম? এরকম একটা সমাধান করো বা সলভ বলে এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, অথবা একটা ওয়ার্ড প্রবলেম দিয়ে দিতে পারে, সেখানে কোশ্চেন বানিয়ে, অর্থাৎ এই সরি ইকুয়েশন বানিয়ে তারপর সেটাকে সলভ করতে হবে। আর আরেকটা প্রবলেম হচ্ছে যেটা লাস্ট থিওরি আমি পড়ালাম, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে, ওই এবং নিরূপক নিরূপক সংক্রান্ত যে কথাবার্তাগুলো বললাম সেখানকার কিছু অ্যাপ্লিকেশন তোমাদের দিতে পারে। তবে এবছরে আমার যেটা মনে হয়, যে আমার ধারণা জানি না, আমি ভুল হতে পারি, সেটা হলো এবছরে কিন্তু এই রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের অ্যাপ্লিকেশন একটা আসলেও আসতে পারে, কারণ এই ধরনের কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে খুব কম দেখা গেছে, এবং আগের বছরও এই ধরনের কোশ্চেন কিন্তু আসেনি। তো এবছরে আসার একটা চান্স রয়েছে, এবং তার সাথেও কিন্তু যে কোশ্চেনটা অর থাকবে সেগুলো এই টপিকটা, অর্থাৎ যে সলভ করতে হবে এরকম কিছু টপিক, বা ওয়ার্ড প্রবলেম দিয়ে দিল যেটাকে ইকুয়েশন বানিয়ে সলভ করতে হবে, এরকম শ্রীধর আচার্য দিয়ে কোশ্চেন থাকতে পারে। তো এই ধরনের জিনিসগুলো থাকতে পারে। ঠিক আছে? তো যাই হোক, তো এইটাকে আমি সলভ করব। আচ্ছা, এইটাকে সলভ করতে গেলে আমার কিন্তু যে জিনিসটা দিয়েছে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ আকার, অর্থাৎ মেন যে আমার জেনারেল সলিউশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফরম্যাটে নেই। আর যতক্ষণ না এই ফরম্যাটে থাকবে ততক্ষণ আমি কিন্তু এটাকে না ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করতে পারবো, না শ্রীধরাচার্য অ্যাপ্লাই করে সলভ করতে পারবো, কোনোটাই করতে পারবো না। তার মানে আমার প্রথম কাজ হবে এই ফরম্যাটটাকে তৈরি করা। এই ফরম্যাটটা তৈরি করতে পারলেই কিন্তু আমি এটাকে যে কোনো প্রসেসে সলভ করতে পারি। তো কি করব? ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হলো এই দুটো ভগ্নাংশে লসাগু করছি, এলসিএম যেটাকে বলে। এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ফাইভ গেল, লসাগু গেল। তাহলে কি হবে? ভগ্নাংশের যেরকম সাবট্রাকশন করে, এটা দিয়ে ডিভাইড করলে এক্স প্লাস ফাইভ ওপরে, মাইনাস এটাকে ডিভাইড করলে এক্স মাইনাস থ্রি ওপরে, ইজ ইকুয়ালস টু 1/6। অনেকে ভুল করো, এটা ডাইরেক্ট এক্স মাইনাস থ্রি বসিয়ে দাও, ব্র্যাকেট রাখবে, তার কারণ এখানে কিন্তু একটা মাইনাস আছে। কারণ এই মাইনাসটা যখনই আমি
মাল্টিপ্লাই করব ভেতরে, তখন আমার সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে +3 হয়ে গেল। আচ্ছা, ডিনোমিনেটর যেটা আছে এটাকে না মাল্টিপ্লিকেশন করে, মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এক্স ইন্টু ফাইভ ফাইভ এক্স, -3x, -3 ইন্টু ফাইভ করলে প্লাস, প্লাস হবে না, প্লাসে মাইনাসে -15 ইজ ইকুয়ালস টু 1/6। এখানে এক্স গুলো ক্যান্সেল হয়ে গেল, থাকছে কি পড়ে, 5 + 3 8 ডিভাইড এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 1/6। কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এটা 1 এর সাথে মাল্টিপ্লাই করলে হবে এই জিনিসটাই পড়ে থাকবে, ইজ ইকুয়ালস টু 6 ইন্টু 8 করলে হবে 48। এবার আমি 48 কে লেফট সাইডে আনবো, লেফট সাইডে আনলে আমার হবে -15 -48 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এবার যে ইকুয়েশনটা আমি পেলাম, ভালো করে খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা কিন্তু আমার এই ফরম্যাটে চলে এলো। যেই এই ফরম্যাটে চলে এলো, তাহলে আমি ফ্যাক্টরাইজেশন মেথড বা শ্রীধরাচার্য এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা ফ্যাক্টরাইজেশনই হয়ে যাবে। 63 কে ব্রেক করলে কি হবে, মিডল টার্ম ফ্যাক্টর 9 - 7, তাহলে 9 - 7 x - 63 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাসে মাইনাসে -7x -63 ইকুয়াল টু 0। আমি ধরে নিচ্ছি তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো, ক্লাস 8-এ আশা করি শিখে এসছো। তো এখানে এই দুটো টার্মের থেকে যদি x কমন যায় তাহলে x প্লাস 9, আর এই দুটো টার্ম থেকে -7 কমন গেল x প্লাস 9, দেন x প্লাস 9 একটা ফ্যাক্টর পেলাম এই দুটো থেকে কমন নিলে, এবং x - 7 আমার আর একটা ফ্যাক্টর থাকছে। তাহলে এই দুটো ফ্যাক্টরের গুণফল, প্রোডাক্ট অফ দিস ফ্যাক্টরস ইজ 0। তার মানে আমি বলতে পারি আইদার x প্লাস 9 ইকুয়ালস টু 0 হবে, অর x - 7 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু পাচ্ছি -9, আর এবং এখান থেকে আমি x এর ভ্যালু পাচ্ছি 7। এই হলো আমার নির্ণেয় সমাধান। x এর দুটো ভ্যালু যেগুলো পাওয়ার কথা ছিল আমি কিন্তু পেয়ে গেলাম, -9 অ্যান্ড -7। এটাকে আমি নির্ণেয় সমাধান বলতে পারি। ঠিক আছে, তো এই একটা প্রবলেম ছিল। নেক্সট আমি একটা প্রবলেম তুলে নিচ্ছি। এবার যে প্রবলেমটা লিখবো সেটা একটা ওয়ার্ড প্রবলেম। ওপরটা মুছে দিলাম। প্রবলেমটা এরকম আছে, এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে, সমস্ত ম্যাথগুলো সলভ করবে। যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, আমি কিন্তু তাহলে একটা ক্লাস অ্যারেঞ্জ করতে পারি, সেটা লাইভ ক্লাসও হতে পারে তোমরা যদি চাও, এবং নর্মাল আমি একটা রেকর্ডিং ভিডিও আনতে পারি। তো যাই হোক, একটা প্রবলেম আমি তুলে নিচ্ছি, প্রবলেম নাম্বার 2 বলছে 50-কে এমন দুটি অংশে বিভক্ত করো যেন তাদের অনন্যকের সমষ্টি, যেন তাদের অনন্যকের সমষ্টি 1/12 হয়। এই হচ্ছে প্রবলেমটা, আর এই প্রবলেমটা লাস্ট 2015-এ এসেছিল, না আসার কোনো, তোমাদের এবারে না আসার কোনো কারণ নেই। তো এই প্রবলেমটাকে আমি সলভ করব কি করে। 50-কে এমন দুটি, এটা কিন্তু একটা ওয়ার্ড প্রবলেম, এখানে তোমাকে এই সমীকরণ তৈরি করে তারপরে সমাধান করতে হবে। 50-কে এমন দুটি অংশে বিভক্ত করো যেন তাদের অনন্যকের সমষ্টি 1/12 হয়।
অনন্যক মানে রেসিপ্রোকাল যেটাকে বলছি, অর্থাৎ একটা সংখ্যাকে ভগ্নাংশটাকে লব হর উল্টে দিলে যেটা থাকে সেটাই। তো 50কে ভাঙতে হবে দুটো পার্ট, তাহলে আমি একটা পার্ট ধরে নিচ্ছি এক্স, আর আরেকটা পার্ট আমি ধরে নেব 50 - x। তো ধরা যাক ধরা যাক একটি অংশ এক্স আর অপর অংশ আমি ধরে নিচ্ছি 50 - x। দুটো অংশের যোগফল 50, অর্থাৎ একটা যদি এক্স হয় তাহলে আরেকটা কত হবে 50 - x। এখন আমাকে যে শর্তটা বলেছে, ওই শর্তটা হলো দুটো সংখ্যা যেগুলো আমি পেলাম, যে দুটো অংশ পেলাম, তাদের অনন্যকের সমষ্টি 1/12। অনন্যক মানে এক্স এর অনন্যক 1/x, আর 50 - x এর অনন্যক 1/50 - x। এদের সমষ্টি বলে দিয়েছে 1/12। তাহলে আমরা, এই হলো গিয়ে আমার সমীকরণটা, যেটাকে আমি এর আগের যে অঙ্কটা করলাম ঠিক একই রকম ভাবে আমি এটাকে সমাধান করতে পারবো। দেখা যাক, আমার এখানে লসাগু হবে এক্স হোল ইন্টু 50 - x। এখন এক্স দিয়ে ডিভাইড করলে হচ্ছে 50 - x ওপরে, প্লাস এটা দিয়ে ডিভাইড করলে হচ্ছে এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/12। নেক্সট, এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 50 এটা ভেতরে মাল্টিপ্লাই করলে 50x - x², দ্যাট ইজ ইকুয়ালস টু 1/12। ক্রস মাল্টিপ্লিকেশন করব, 12 ইন্টু 50 করলে কি হবে 600 ইজ ইকুয়ালস টু এখানে 50x - x², 1 এর সাথে মাল্টিপ্লিকেশন করছি। এখন সব আমি রাইট সাইডে নিয়ে চলে আসবো, সব রাইট সাইডে নিয়ে চলে আসলে এটা x² রাইট সাইডে আসলে মাইনাসটা প্লাস হবে, 50x আসলে -50x হবে, প্লাস 600। এই যে ইকুয়েশনটা আসলো জেনারেল ইকুয়েশনের মতন চলে এসেছে। এবার ফ্যাক্টরাইজেশন করব, ফ্যাক্টরাইজেশন করলে এটা কত দিয়ে যাবে, কত দিয়ে যাচ্ছে 600 আছে। 600কে আমি একটু রাফে চেক করি, তাহলে দুটো ফ্যাক্টর লাগবে আমার। এই যে 5 3 যা 15 ইন্টু 2 30, আর 5 2 যা 10, 10 2 যা 20, তাহলে 30 আর 20 অ্যাড করলে 50 আসবে। তাহলে এখানে লিখতে পারবো -30x -20x প্লাস 600 ইজ ইকুয়ালস টু 0। দেন ফার্স্ট দুটো থেকে x কমন গেলে x -30 -20 কমন গেলে এখানে কিন্তু ভেতরের সাইনটা চেঞ্জ হচ্ছে, x -30। দেন x -30 কমন, এই একটা ফ্যাক্টর, আর x -20 কমন, এই আর একটা ফ্যাক্টর। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমার এখানে হতে পারে x -50 ইকুয়াল টু 0, আর হতে পারে x -20 ইকুয়াল টু 0। আচ্ছা সরি, ভুল লিখলাম, x -30 ইকুয়াল টু 0 আর x -20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু একটা 30 পাচ্ছি, আর এখান থেকে আমি x এর ভ্যালু একটা 20 পাচ্ছি। তাহলে আমি যদি x এর ভ্যালু 30 নিয়ে নিই, তাহলে আর একটা কিন্তু, মানে একটা অংশ যদি আমার 30 হয়, তাহলে আর একটা অংশ কত হবে 50 - 30 মানে 20। আর একটা অংশ যদি আমার 20 হয়, মানে কথাটা যদি ঘুরিয়ে বলি, যদি আমি এই সলিউশনটা নিই, তখন আমি x এর ভ্যালু যদি 20 পাই, আর একটা পাবো হচ্ছে 50 - 20 অর্থাৎ 30। তার মানে আমি এখানে যে x এর যে দুটো ভ্যালু পেলাম, দুটোই যেহেতু পজিটিভ এসছে, তার মানে এই দুটোই হচ্ছে সেই দুটো পার্ট, যে দুটো পার্টকে ভেঙে যে যে দুটো পার্টকে অ্যাড করলে এই 50 আসবে। তার মানে আমি লিখে দিতে পারবো উত্তরটা কি, একটি অংশ হলো 30 আর অপর অংশ হলো 20। দিস ইজ দ্য সলিউশন। ঠিক আছে, আমি এরকম আর একটা প্রবলেম তুলে নিচ্ছি।
প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3। তো চলো এই একটা প্রবলেম তুলে নিয়েছি। তো এখানে যে অঙ্কটা দিয়েছে লাস্ট 2020-তে এসছে, অঙ্কটাও এই আগের মতন একটা সমীকরণকে গঠন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু দুটো পার্টে কোশ্চেন দিয়েছে, অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পার্ট মার্কিং থাকে। মানে ফার্স্ট পার্টটা করতে পারলে তুমি কিছু মার্কস পাবে, সেকেন্ড পার্টটা যদি নাও পারো। আর সেকেন্ড পার্টটা কি দিয়েছে দেখা যাক। এখানে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে প্রথমে সমীকরণটাকে আগে গঠন করতে হবে, তার জন্য একটা মার্কস কিন্তু থাকবে। তো এই একটা পার্ট, ফার্স্ট পার্টটা আমি করবো। তারপরে কি বলেছে পরে দেখছি। দুটো ক্রমিক ধনাত্মক সংখ্যা ধরে নিতে হবে আমাদের। তো ধরা যাক ক্রমিক কথার মানে হলো পর পর। এখানে ক্রমিক কথার মানে পর পর, অর্থাৎ যদি 2 তারপরে সংখ্যাটা যদি যেরকম 3 হয়, 2 আর 3 ক্রমিক, 4 5 ক্রমিক। ঠিক আছে। তো এখানে ধরা যাক একটা সংখ্যাকে আমি ধরে নিচ্ছি এক্স। তাই যদি হয় তাহলে অপর সংখ্যাটা হবে কি, এখানে কি বলেছে, অযুগ্ম ধনাত্মক সংখ্যার গুণফল। মানে দুটো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা। অযুগ্ম মানে অড নাম্বার, অর্থাৎ একটা যদি 1 হয় তার পরেরটা হবে 3, একটা যদি 5 হয় তার পরেরটা হবে 7, এরকম ব্যাপার। তার মানে এদের দুটো নাম্বারের মধ্যে গ্যাপ কিন্তু 2 করে। অর্থাৎ একটা নাম্বার যদি এক্স হয় তার পরের অড নাম্বার পেতে গেলে কিন্তু একটা সংখ্যা আমি লাফিয়ে যাব, অর্থাৎ x+2। এইটা হলো আমার আর একটা সংখ্যা। এখন শর্তটা কি হবে, শর্তটা সাজাতে বলেছে এদের গুণফল নাকি 143, অর্থাৎ এক্স ইন্টু x+2 দিস ইজ ইকুয়ালস টু 143। এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, x² প্লাস 2x, ওই পার থেকে আমি 143-কে এদিকে আনলাম, ডান দিক 0 করলাম, তাহলে এই যে ইকুয়েশনটা আসলো এটা কিন্তু আমার জেনারেল ইকুয়েশন চলে আসলো। এই জেনারেল ইকুয়েশনটাকে এবার আমাকে সলভ করতে হবে। সেটা যে কোনো প্রসেসে সলভ করতে পারি, কিন্তু আমাকে বলে দিয়েছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করা। তার মানে ফ্যাক্টরাইজেশন প্রসেস আমাকে এখানে অ্যাপ্লাই করলে হবে, শ্রীধর আচার্যের সূত্রই অ্যাপ্লাই করতে হবে। তো সেটা কি আমরা জানি তো, শ্রীধর আচার্যের সূত্র কি আছে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে সমীকরণটা, সমীকরণে এ কোনটা, এ হলো 1, বি হলো 2, আর সি হলো -143। এগুলোকে আমি এবার এখানে অ্যাপ্লাই করবো। তো দেখা যাক, মাইনাস বি মানে আমি এখানে লিখবো -2, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, মাইনাস 4 ইন্টু এ মানে 1, আর সি মানে -143 ডিভাইডেড বাই 2a, অর্থাৎ এর ভ্যালু হলো 1। এটাকে সিম্পল এবার ক্যালকুলেশন করবো একটুখানি। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে জিনিসটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে। -2 প্লাস মাইনাস রুট আন্ডার অফ বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস, এটাকে ক্যালকুলেট করলে কি হবে 572 ডিভাইডেড বাই 2a, তার মানে -2 প্লাস মাইনাস রুট আন্ডার অফ 572 প্লাস 4 করলে আসবে 576 ডিভাইডেড বাই 2। তাহলে 576 এটা রুট করলে কি আসছে 24 মনে হয়, দেখি 24 ইন্টু 24, 4 4 16, হাতে 1, 4 2 8, আর 1 9, 4 2 8, 2 4, 6 8 আর 9, এই তো 576 আসছে। তার মানে এটা 24 ডিভাইডেড বাই 2। তার মানে আমি কিন্তু এক্স এর দুটো ভ্যালু কি কি আসলো, এক্স এর দুটো ভ্যালু আসলো, একটা -2, আচ্ছা -2 ছিল তার আগে, আচ্ছা -2 প্লাস 24 বাই 2, এটা একটা আসলো। আর এক্স এর আরেকটা ভ্যালু আসলো কি -2 -24 বাই 2, এই আর একটা ভ্যালু আসলো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি 24 - 2 করলে যেটা হবে সেটা হলো 22/2 করলে 11, আর এখান থেকে আমি এক্স এর ভ্যালু কি পাচ্ছি
-26 মানে -13 দেখাচ্ছে। একটু খেয়াল করে দেখো, সংখ্যাগুলো কিন্তু ধনাত্মক বলেছে, তার মানে আমার x ইকুয়াল টু -13 গ্রহণযোগ্য নয়। এখানে লিখে দেব, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক তাই x ইকুয়াল টু -30 আমরা নেব না। তাহলে কোনটাকে নেব? x এর ভ্যালু 11, এটাকে নেব, এটা পজিটিভ এসছে। তাহলে একটি সংখ্যা কত হবে? তাহলে আমার একটি সংখ্যা বেরালো 11, আর অপর সংখ্যা বেরোচ্ছে 11 প্লাস 2 মানে 30। হয়ে গেল, সংখ্যা দুটো বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রবলেম তুলছি। চলো, এই একটা প্রবলেম তুলে নিয়েছি, 2014 সালে অঙ্কটা লাস্ট এসেছিল। এটা ওয়ার্ড প্রবলেম, যেখানে সমীকরণ গঠন করে সমাধানটা করতে হবে। বলেছে কি, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে তার ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে নাকি 110। ধনাত্মক সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, এটাকে আমি ধরে নেব না। ওই একই রকম আমাকে ধরা যাক ধনাত্মক সংখ্যাটি হলো এক্স। ধনাত্মক সংখ্যাটি হলো এক্স। এবার শর্তটা কি বলেছে একটুখানি করে পড়বো আর সাজানোর চেষ্টা করবো। শর্তানুসারে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে, অর্থাৎ এক্স থেকে ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে তার ধনাত্মক বর্গমূল মানে √(x) মানে পজিটিভ, ঋণাত্মক হলে ওটাকে বলবো -√(x). তার মানে √(x) কে কি করলাম? বিয়োগ করলাম, মাঝখানে বিয়োগ চিহ্ন করলে নাকি 110। ব্যাস, এবার আমাকে সংখ্যাটা তৈরি করতে হবে। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বানাতে গেলে রুটটা তাড়াতে হবে। আমি কি করছি, x -110 লেফটে আনলাম, আর ওদিকে -√x টা চলে গেলে +√x। এবার যদি আমি উভয় দিকে বর্গ করে দিই, তাহলে আমার এই রুটটা থাকবেই না। আর এদিকে যদি আমি উভয় দিকে বর্গ করি, এইদিকে যদি আমি স্কোয়ারটা ভাঙি, তাহলে আমাকে a - b হোল স্কোয়ারে কিন্তু ব্রেক করতে হবে। অর্থাৎ x² -2 ইন্টু x ইন্টু 110 প্লাস 110 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু x, অনলি x। এবার আমি দ্বিঘাত সমীকরণটা তৈরি করছি। x² মাইনাস 220x প্লাস, এটাকে স্কোয়ার করলে হবে 121, আর এইদিকে 0 0, এইদিকে একটা x হয়েছে। এই এক্সটা যদি লেফট হ্যান্ড সাইডে আনি, তাহলে আমার এটা হয়ে যাবে -221x প্লাস 121। আচ্ছা, এই পড়ে রইলো, এই যে ইকুয়েশনটা আসলো, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ চলে এলো, ওই জেনারেল ফরম্যাটটা চলে এলো। এবার আমি ফ্যাক্টরাইজেশন করবো, 121 প্লাস 100 করলে 221 হয়। তাহলে 221 এর জায়গায় লিখবো -121x মাইনাস 100x প্লাস 121, এই জিনিসটা রইল। এবার এখান থেকে আমি x কমন নিচ্ছি, x -121, আর এখান থেকে আমি -100 কমন নিলে ব্র্যাকেটের ভেতরে সাইন চেঞ্জ হলে এই জিনিসটা থাকলো। কি হলো তাহলে? x -121 কমন, পড়ে থাকছে x -100। তাহলে আমার দুটো ফ্যাক্টর আসলো। কি হতে পারে? একটা x -121 ইকুয়াল টু 0 করতে পারি, আর একটা কি করতে পারি? x -100 0 করতে পারি। এখান থেকে আমি x এর ভ্যালু পাবো 121, আর এখান থেকে আমি x এর ভ্যালু পাবো 100। তো দেখা গেল দুটোই কিন্তু ধনাত্মক বেরিয়েছে, দুটোই ধনাত্মক বেরিয়েছে। তাহলে আমাকে কিন্তু সংখ্যা যদি নিতে চাই, দুটোকেই নিতে হবে। ঠিক আছে, দুটোকেই নিতে হবে। একটু চেক করে নেবো এই দুটো আমার এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। এই 121 মাইনাস √121 মানে কত? 110ই আসছে। আমরা ওইটা যদি বসাই, তাহলে কি আসবে? 100 মাইনাস 10। আচ্ছা, এদিকে একটুখানি ভালো করে খেয়াল করে দেখ, এখানে যদি 121টা আমি যদি বসাই, 121
আর 100। এখানে যদি 121 যদি এই সমীকরণ নিয়ে বসাই, সমীকরণ যেটা আমার দিয়ে দিয়েছে, এইখানে আমি 121টাকে পুট করছি, করলে কি হবে 121 মাইনাস রুট ওভার 121, এটা করলে কি আসবে 121 মাইনাস আমার এখানে রুট 121 করলে হবে 11, এটাকে মাইনাস করলে হবে 110। তার মানে আমার বোথ সাইড ইকুয়াল হচ্ছে, মানে এই এই যে এক্স এর ভ্যালু এটা স্যাটিসফাই করছে, মানে সিদ্ধ করছে। যদি এক্স এর ভ্যালু আমি 100 নিই, 100 যদি এখানে বসাই তাহলে কি হবে 100 মাইনাস রুট আন্ডার অফ 100 ইকুয়াল টু কত বেরাচ্ছে 100 মাইনাস রুট 100 মানে 10, এটা কিন্তু 90 হয়ে যাচ্ছে, 110 আসছে না। তার মানে এই এক্স এর ভ্যালুটা নেওয়া যাবে না, ঠিক আছে। তার মানে আমি লিখে দেব শুধু, এটা জাস্ট এমনি রাফে তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে যে কোনটা স্যাটিসফাই করছে কোনটা করছে না। তারপর লিখে দেবে যে এক্স ইকুয়াল টু 100 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। অর্থাৎ x equal to 100 does not satisfy the given equation, does not satisfy the given equation. So আমি কোনটাকে নেব, আমি নেব x equal to 121 কে নেব। তার মানে এই ধনাত্মক যে সংখ্যাটা আমাকে বের করতে দিয়েছে সেটা কি, সেটা হলো 121। সুতরাং ধনাত্মক সংখ্যাটি হলো 121। এটা খুব সুন্দর একটা অঙ্ক ছিল, কারণ এখানে কিন্তু অনেকে এই জায়গাটায় কিন্তু ডাউট হতে পারে, এক্স এর ভ্যালু 121 দিয়েছে আর এক্স এর ভ্যালু 100 দিয়েছে, তাহলে আমরা কোনটাকে নেব। আমরা তার মানে দুটোই কি নিতে পারি, যেহেতু দুটোই আমার সমাধানে এসছে আর দুটোই তো ধনাত্মক সংখ্যা, এই জায়গাটা অনেকে ডাউট হতে পারে। কিন্তু এখানে কোশ্চেনটা বলেছে ধনাত্মক সংখ্যাটি নির্ণয় করো, সংখ্যাগুলি নয়। তার মানে আমার এখানে কিন্তু একটাই সংখ্যা বেরোবে, তার জন্য আমি চেক করলাম একটুখানি, এটাকে আমি এই যে ইকুয়েশনটা আমি তৈরি করেছি ওই ইকুয়েশনটা পুট করে দেখলাম স্যাটিসফাই করছে কিনা, দেখলাম একটা করছে আর একটা করছে না, তার জন্য কিন্তু আমাকে এক্স এর এই একটাই ভ্যালু নিতে হবে, ঠিক আছে। ভালো প্রবলেম ছিল এটা। নেক্সট আমি আরেকটা প্রবলেম তুলে নেব। তো চলো, নেক্সট একটা প্রবলেম, একটা সমাধান দিয়েছে, এটাকে সমাধান করব, যে কোনো প্রসেসেই করতে পারি। তো কি করব, কিভাবে করলে এটা বেটার হয়। আমি এখানে এ বাই এ এক্স মাইনাস ওয়ান এটা কাজ করছি, এই এটাকে লেফটে নিয়ে আসছি আর রাইটে আমি এইটাকে পাঠিয়ে দিচ্ছি বি মাইনাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান। এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কি আসবে, এটাকে যদি আমি এলসিএম করি তাহলে আসছে এ মাইনাস এ হোল ইন্টু এ এক্স মাইনাস ওয়ান, আর এটাকে যদি আমি এলসিএম করি তাহলে হবে বি হোল ইন্টু বি এক্স মাইনাস ওয়ান মাইনাস, তো কি আসলো এ মাইনাস, এটাকে মাল্টিপ্লাই করছি এ স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ বাই এ এক্স মাইনাস ওয়ান, আর এটাকে করলে কি আসছে বি স্কোয়ার এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান। তাহলে আমার এখানে যেটা করতে হচ্ছে এ প্লাস এ টু এ মাইনাস এ স্কোয়ার এক্স বাই এ এক্স মাইনাস ওয়ান, আর এখানে আসছে বি স্কোয়ার এক্স মাইনাস টু বি বাই বি এক্স মাইনাস ওয়ান। এখন কি করা যেতে পারে, এক হতে পারে আমি পুরোটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মানে ক্রস মাল্টিপ্লিকেশন, যেটা এ এক্স মাইনাস ওয়ান হোল ইন্টু বি স্কোয়ার এক্স মাইনাস টু বি, আর এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে বি এক্স মাইনাস ওয়ান হোল ইন্টু টু এ মাইনাস এ স্কোয়ার এক্স। নর্মাল মাল্টিপ্লিকেশন করছি, এ এক্স ইন্টু বি স্কোয়ার এক্স করলে হবে এ বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু বি, আর ওদিকে হচ্ছে একই রকম টু এ বি এক্স
মাইনাস এ স্কোয়ার বি এক্স স্কোয়ার মাইনাস 2a প্লাস এ স্কোয়ার এক্স। সবকটাকে লেফট সাইডে নিয়ে আসবো, কারণ আমি দেখবো ওই ফর্ম্যাটটা তৈরি হচ্ছে কিনা, যে জেনারেল ফর্মটা যেটা আছে ওটা তৈরি হচ্ছে কিনা দেখবো। তাহলে এ বি স্কোয়ার এক্স স্কোয়ার ওটা এই পারে আসতে হবে প্লাস এ স্কোয়ার বি এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার গুলোকে আমি একসাথে রাখি, করতে সুবিধা হবে। এখানে আছে মাইনাস 2ab এক্স মাইনাস বি স্কোয়ার এক্স, ওদিক থেকে আসবে মাইনাস 2ab এক্স মাইনাস এ স্কোয়ার এক্স, আর এখানে পড়ে থাকছে প্লাস 2b, আর ওদিক থেকে আসবে 2a আসবে প্লাস 2a হয়ে যাবে, রাইট সাইড 0। ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার কমন যাবে, এই দুটো থেকে কমন যাচ্ছে, এক্স স্কোয়ার কমন যাচ্ছে আর এ বি কমন যাচ্ছে, তাহলে এ বি কমন গেলে পড়ে থাকছে বি প্লাস এ হোল ইন্টু এক্স স্কোয়ার, আর এইগুলো থেকে আমার এক্স কমন যাবে, মাইনাস এক্স কমন গেলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab হোল ইন্টু এক্স, আর প্লাস এখান থেকে 2 কমন গেলে থাকবে এ প্লাস বি। ক্লিয়ার? এখন আমাকে যেটা করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে। এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার আসবে 2ab ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এইটাকে একটু ক্যালকুলেশন করি, ভেতরে যে জিনিসটা আছে না ওটাকে একটু ক্যালকুলেশন করি। মাঝখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, এটাকে কি লেখা যায়? আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab লিখতে পারি, মাইনাস 2ab 6ab হয়ে যাচ্ছে, এখানে 2ab প্লাস 2ab 4ab আসছে। আচ্ছা সরি, এখানে প্লাস হতো, আমি তো মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, এটা প্লাস হতো। আচ্ছা তাহলে আমার এখানে থাকছে মাইনাস 2ab প্লাস 4ab হোল ইন্টু এক্স প্লাস 2 হোল ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 0। এবার তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে করছি ব্যাপারটা এ বি হোল ইন্টু এ প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি এক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4ab করলে হবে প্লাস 2ab হোল ইন্টু এক্স প্লাস 2 হোল ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 0। আমাকে একটু উপরটা মুছতে হবে, না হলে আমি এর পরের পার্টটা করতে পারবো না। এইখান থেকে মুছে দিলাম। তো এখানে কি আসলো, একটু মিডিল টার্ম যেরকম পড়ে ওরকম ভাবে করছি, এ বি হোল ইন্টু এ প্লাস বি হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এখানে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু বাইরের ওই এক্সটা, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2ab এক্স পড়ে থাকছে এখানে প্লাস 2 হোল ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0। ফার্স্ট দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, তো দেখতে পাচ্ছি ফার্স্ট দুটো টার্ম থেকে কমন যাচ্ছে এ প্লাস বি হোল ইন্টু এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে এখান থেকে এ বি এক্স মাইনাস এ প্লাস বি। আচ্ছা এই দুটো টার্ম থেকে কমন যাচ্ছে মাইনাস 2, পড়ে থাকছে এ বি এক্স মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে এই এ বি এক্স মাইনাস এ প্লাস বি কমন, আর পড়ে থাকছে আমার এ প্লাস বি হোল ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। দুটো ফ্যাক্টর আসলো, দুটো ফ্যাক্টর আসলো মানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এ বি এক্স মাইনাস অফ এ প্লাস বি ইকুয়াল টু 0, না হয় এ বি এ প্লাস বি হোল ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমি এক্স এর ভ্যালু কি পাবো, এখান থেকে এক্স এর ভ্যালু পাবো এ প্লাস বি ডিভাইডেড, আর এখান থেকে আমি এক্স এর ভ্যালু পাবো এক্স ইকুয়ালস টু 2 বাই এ প্লাস বি।
এই যে ব্যাস বেরিয়ে গেল, এক্স এর আমার দুটো ভ্যালু বেরিয়ে গেল। ক্লিয়ার? নেক্সট নেক্সট আর একটা প্রবলেম তুলে নেব। একটি প্রবলেম তুলে নিলাম, একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান যদি হয় তাহলে আমার এই জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে জানি, বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয় তাহলে কিন্তু নিরূপক শূন্য হয়। নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য। অর্থাৎ আমার এখানে এক্স স্কোয়ারের কোইফিসিয়েন্টকে এ বলবো, এক্স এর কোইফিসিয়েন্টকে বলবো বি, আর এখানে যে ধ্রুবক পদটা পড়ে আছে এটা হলো সি। মনে মনে যে আমি কল্পনা করছি, তার মানে আমাকে এখানে কি জানি, আমাকে এখানে যেহেতু বলে দিয়েছে বীজদ্বয় বাস্তব এবং সমান, এটা বলে দিয়েছে, তার মানে আমি লিখতে পারবো নিরূপক যেটা হয় অর্থাৎ ডিসক্রিমিনেন্ট শূন্য হয়ে যায়। ডিসক্রিমিনেন্ট শূন্য হয় মানে বি স্কোয়ার অর্থাৎ এক্স এর যে কোইফিসিয়েন্ট থাকবে তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে হলো এক্স স্কোয়ারের কোইফিসিয়েন্ট ওয়ান প্লাস এম স্কোয়ার, এবং সি মানে হলো এই ধ্রুবক পদটা। এই কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করে দিলাম। এবার ক্যালকুলেশন করলে আমার প্রমাণটা চলে আসবে। ক্যালকুলেশনটা সিম্পল করব, শুধু বোঝার বিষয় আমার এইটুকু। বীজদ্বয় বাস্তব সমান হলে আমি নিরূপককে শূন্য করলাম। নিরূপকের মান আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি। খুঁজে খুঁজে দেখবো এখানে বি কোনটা, এ কোনটা, সি কোনটা, মানগুলো বসিয়ে ওটা ইকুয়াল টু জিরো কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেবো। কন্ডিশনটা অ্যাপ্লাই করার পর এবার আমি সলভ করছি এটাকে ক্যালকুলেশন করলে হবে ফোর এম স্কোয়ার সি স্কোয়ার। এটা আমি ভেতরে মাল্টিপ্লাই করছি, ফোর হোল ইন্টু ওয়ান ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এম স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করলে হবে প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন ফোরটাকে কমন নিয়ে ওই পারে পাবো, ফোরটাকে কমন নিয়ে আমি রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি, রাইট সাইডে ডিভাইড করে দিচ্ছি। তাহলে পড়ে থাকছে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখানে ব্র্যাকেট তুলে দেবো সাইন চেঞ্জ হবে, মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার। ফোর ডিভাইড করে দিলে কিন্তু রাইট সাইড আমার জিরো। এখন খেয়াল করে দেখো এম স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। যেটা পড়ে থাকছে তার মধ্যে এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ারটাকে রাখি, আর রাইট সাইডে সি স্কোয়ারটাকে পাঠিয়ে। এই দুটো থেকে এ স্কোয়ার কমন চলে এলো, তাহলে ওয়ান প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ভালো করে খেয়াল করে দেখো, যেটা প্রুফ করতে দিয়েছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হোল ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার চলে এসছে। এটা আমাকে প্রুফ করতে দিয়েছে, খুব ভালো একটা প্রবলেম এটা, এই অঙ্কটা। আরেকটা এরকম প্রবলেম তুলে নিচ্ছি। তো এই আর একটা প্রবলেম আমি তুলে নিলাম। একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই সমীকরণের বীজ বলে দিয়েছে একটা আলফা আর একটা বিটা। তো যে সমীকরণের বীজ এরকম সেই সমীকরণটা আমাকে বার করতে হবে। প্রথমত আমাকে যে সমীকরণটা দিয়েছে তার বীজগুলো তো দেওয়া আছে, তাহলে আমি দেখে নেব এই সমীকরণের যে সহগগুলো তার সাথে এই বীজগুলোর কি সম্পর্ক আছে। অর্থাৎ যে দুটো বীজ আমাকে দিয়ে দিয়েছে আলফা বিটা, আমি দেখে নেব বীজদ্বয়ের যোগফল কি হচ্ছে আর বীজদ্বয়ের গুণফল কি হচ্ছে। আমরা জানি, ফর্মুলা জানি, এখানে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হয় বীজদ্বয়ের গুণফল সি বাই এ, এটা আমরা জানি। এবার আমাকে বের করতে দিয়েছে যে সমীকরণের বীজ এরকম হবে সেই সমীকরণটা নির্ণয় করো। তোমরা একটু আগে যে আমি ইকুয়েশন কিভাবে বার করতে হয় দুটো বীজ দেওয়া থাকলে সেটা কিন্তু দেখিয়েছি। তো দুটো বীজ দিয়ে দিয়েছে এখানে আলফা বাই বিটা আর বিটা বাই আলফা। তাহলে যে সমীকরণের বীজ এই দুটো সেই সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। লিখছি, যে সমীকরণের বীজদ্বয় আলফা বাই বিটা ও বিটা বাই আলফা, সেই সমীকরণটা কেমন হবে? সেই সমীকরণটি হবে এরকম, এক্স স্কোয়ার মাইনাস এই বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স অর্থাৎ আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা হোল ইন্টু এক্স প্লাস
বীজদ্বয়ের গুণফল আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা ইজ ইকুয়ালস টু 0, এমনটা হয়। কিন্তু আমার এখানে সমীকরণটা বার করতে হবে এ বি সি এই কোএফিসিয়েন্ট গুলোকে দিয়ে বার করতে হবে, কেননা আমাকে এগুলো তো রুটস গুলো দিয়ে দিয়েছে, আমার কোএফিসিয়েন্ট গুলো এবার চাই। এবার এটাকে একটু ক্যালকুলেশন করি, দেখা যাক। এক্স স্কোয়ার মাইনাস, এখানে যদি লসাগু করি আলফা ইন্টু বিটা লসাগু, ওপরে কি হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এখানে বিটা বিটা ক্যান্সেল, আলফা আলফা ক্যান্সেল, অ্যান্সার 1। এই যেটা আসলো, আর আমার যেটা দেওয়া আছে, আমার কিন্তু আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে আর আলফা ইন্টু বিটার ভ্যালু দেওয়া আছে। আমার আলফা প্লাস বিটা যেটা দিয়ে দিয়েছে আর আলফা ইন্টু বিটা যেটা দিয়ে দিয়েছে সেগুলো কিন্তু এখানে নেই। তার মানে আমাকে এই ফরম্যাট গুলো যদি না তৈরি করতে পারি তাহলে আমি তার ভ্যালু বসাতে পারবো না। তো সেই ফরম্যাট তৈরি করার জন্য আমি কি করছি, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর নিচে হলো আলফা বিটা ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আলফা প্লাস বিটার ভ্যালু আমার দেওয়া আছে, এই যে মাইনাস বি বাই এ বসাবো, মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার ভ্যালু দিয়ে দিয়েছে সি বাই এ ডিভাইডেড বাই আলফা বিটার ভ্যালু দিয়েছে সি বাই এ ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করছি, এক্স স্কোয়ার মাইনাস এটা হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ, আর আমার নিচে আমার সি বাই এ ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বাকিটা এখানে করছি। আমার এখানে ওপরে যদি একটু এলসিএম করে নিই, এক্স স্কোয়ার মাইনাস ওপরে এ স্কোয়ার এলসিএম হবে, থাকবে বি স্কোয়ার মাইনাস 2ac, আর নিচে সি বাই এ ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। একটা এ বোধহয় ক্যান্সেল হচ্ছে, পরে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ ইন্টু সি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এরকম রাখতে পারি আমি ইকুয়েশনটাকে, বা বোথ সাইডে আমি এসি দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। এসি দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এসি এক্স স্কোয়ার মাইনাস, এখানে এসি ক্যান্সেল হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 2ac হোল ইন্টু এক্স প্লাস এসি ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন, যার বীজগুলো হচ্ছে আলফা বাই বিটা আর বিটা বাই আলফা। ক্লিয়ার? এই আর একটা প্রবলেম আমি সলভ করলাম। এরকম রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট দিয়ে আরো প্রবলেম সলভ করা যায়। আমরা পরবর্তীকালে যখন 1 মার্কস 2 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব, সেখানে এরকম প্রবলেম আরো করব। আর একদম মাধ্যমিকের আগে আগে, পরীক্ষার আগে আগে আমি লাস্ট মিনিট কিছু সাজেশন নিয়ে আসবো, সেখানেও এরকম কিছু প্রবলেম থাকলেও থাকতে পারে, সেটা আমি পরে রিসার্চ করব, সেগুলোকে নিয়ে রিসার্চ করব কোনগুলো একদম খুব ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমি ভেবে সেই কোশ্চেনগুলোকে নিয়েও একটা ভিডিও বানাবো মাধ্যমিকের আগে আগে। চ্যানেলটা অবশ্যই তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে সবার সাথে, তাহলে আমি আরেকটু উদ্বুদ্ধ হই যে এই কাজগুলো যে শুরু করেছি এই কাজগুলো যাতে আমি আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে? ম্যাথ এক্সপ্রেসের সাথে অবশ্যই সবাইকে থাকতে হবে।